নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে নিরামিষ দই বেগুন তৈরি করে দেখাবো। ঝটপট তৈরি হয়ে যায় এবং খুবই টেস্টি লাগে খেতে। আর আপনারা ভাত, রুটি অথবা পরোটার সাথে সার্ভ করতে পারেন। শীতকালের বেগুন খুবই সুন্দর হয় খেতে, তাই পেঁয়াজ রসুন ছাড়াও এই রান্নাটা ভীষণই ভালো লাগে। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি আর লম্বা করে কেটে নিয়েছি। আর বেগুনটা কাটার আগে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি খুব অল্প করে বেগুনে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আপনি বেগুনগুলো নিজের পছন্দ মতো আকারে কেটে নিতে পারেন। এবার 5-6 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে বেগুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। বেগুনগুলো দুদিকেই ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব। আমি কিন্তু বেগুনগুলো পুরো সেদ্ধ করার মতো ভাজিনি, নরম হয়ে গেছে কিন্তু আরেকটু হবে, এরকম পর্যায়ে অবধি আমি ভেজে তুলে নিয়েছি। এবার রান্নাটা শুরু করার আগে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই, আর এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ ও মিষ্টির জন্য হালকা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, তবে দই দিয়ে খুব বেশি টক না হয়ে যায়, তাই রান্নার টক ভাবটা ব্যালেন্স করার জন্য সামান্য মিষ্টি দিতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সেই একই কড়াইতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। 1 ইঞ্চির একটা আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো ও হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে 30 সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম বাটা দিয়ে সমস্ত কিছু 1-1.5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। দইয়ের মিশ্রণটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবেন, আর দইটা দিয়েই সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব আর লো ফ্লেমে 4-5 মিনিটের জন্য কষিয়ে নেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এবারে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেব। সমস্ত বেগুন দিয়ে আবারও মিনিট 2-এর জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আমি দিয়ে দিচ্ছি 2-একটা কাঁচা লঙ্কা। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্যে, তাই কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি ফাটাইনি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে একটুখানি গরম মশলা ছড়িয়ে দই বেগুন গরম গরম পরিবেশন করুন। ভাত, রুটি, পরোটা বা খিচুড়ির সাথে। আর দেখুন দই বেগুন একদম তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে।